দেখেন আপনাদের ভাইয়া হলো ইঁদুর মারছে কিভাবে, কি পরিমাণ ইঁদুর এই তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কি পরিমাণ ইঁদুর এই ঘরে। পাখিদের খাওয়ার জন্য খুব ব্যস্ত থাকে, কাপড় টাপড় থাকে, এই জন্য হলো ভয়ে ভয়ে থাকি সব সময়। উপরে এত পরিমাণ ইঁদুর দেখেন আটকাইছে কিভাবে, খুলতেই তো পারতেছে না। আর আমার পাখিকে দেখেন, সোনা পাখিরা কি করো। এই যে ইঁদুর ধরে নিয়ে আসছে, দেখছেন কতগুলো মা। দেখেন বাইরে চলো বাইরে চলো, দেখেন এতগুলো ধরছে। এই যে ধরো ধরো ধরো, দড়িটা ধরো, দেখছেন কতগুলো এই জায়গায়, 3, 6, 9টা মনে হয়, দেখছেন কতগুলো ইঁদুর এখানে রাখছি। প্লেট এইখানে রাখছি। এই যে হলো রড, হলো পিলারের জন্য রড দেওয়া, করার কিছু নেই, যেরকম ভাবে আল্লাহ রাখে সেরকম ভাবে থাকতে হয়। এই যে রান্না করতেছি, ভাত হয়ে গেছে অলরেডি, কিন্তু তরকারির কারেন্টটা চলে গেছে তখনই। তো দেখি কি করি। আর বাইরে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো আমি বললাম আপনাদের ভাইয়ার সঙ্গে একটু কাজ করে দিচ্ছি। আপনাদের ভাইয়া ছাদটা পরিষ্কার করতেছে, তো আমি সাথে সাথে ইট তারপরে বোতল টোতল টাইনে দিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া একা একা পারবে না। এই কারণে আর মেঘ বৃষ্টি ভরা, তো মেঘ বৃষ্টির মধ্যে কি আর করবো, ভাবলাম যে আমিও সাথে সাথে একটু কাজ করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, ও একা কতক্ষণ করবে। তো আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। ভিডিও দিতে পারতেছি না, আমি অনেক অনেক অসুস্থ। আমার একভাবে ব্লিডিং হচ্ছে, সংসারেও অনেক সমস্যা লেগে আছে। আপনাদের ভাইয়ার চোখ মুখ ফুলে উঠছে, আবার আজ 3 দিন থেকে অনেক অসুস্থ, সেও জানি না কি হবে আমাদের দুইজনের। তো দেখতে থাকেন আমাদের ভিডিওটি।
বাচ্চারা খেলতেছে ফুটবল, বৃষ্টিও পড়তেছে। আমি চিনি আনতে যাচ্ছি, চিনি নেই ঘরে, চিনি আনতে যাচ্ছি। সব খেলতেছে, দেখেন বৃষ্টির মধ্যে ভিজতেছে সব বাচ্চারা কাদার ভিতরে। ছোটবেলার কথা সব মনে পড়ে। হ্যাঁ, আমাদের ভাইয়া এখান থেকে দেখেন ছাদ থেকে পানি নামার জন্য, দেখছেন পানি নামানোর জন্য যে পাইপ দিয়ে দিছে, পাইপ একেবারে নিচে পর্যন্ত দিয়ে দিছে, পানি নামিয়ে ভিতরে যাবে। আর বাচ্চারা ওই দেখেন এটি হলো ধোয়া পালা হয়ে যাচ্ছে। এই জায়গাটা প্রায় অলমোস্ট পরিষ্কার হয়ে গেছে, অল্প বাকি আছে। রান্না করলাম, থালা বাটি ধুলাম। এই দেখেন রান্না করছি, যে মেম গরু বুড়ি পাঠাইছিল দুলোবার জন্য, তো ভুড়ি রান্না করেছি। মুরগির মাংস দিছিল, ভুড়ি ছিল, মাংসটা খাওয়া হয়ে গেছে। আর এই যে ভুড়িটা রান্না করছি, ভাত হয়ে গেছে। থালা বাটি ধুয়ে দিয়ে এই যে ওইখানে রাখতেছি, এই যে এখানে রাখছি, ওইখানে রাখছি, পাতিলারে ধুয়ে প্লেট ধুয়ে এই যে এখানে রাখছি। কিছু করার নেই, জায়গা কম, তারপর আমার মাল জিনিসও কম, এই জন্য আমি এগুলো পারি না রাখতে, ঠিক মতো মেনটেন করতে পারি না। নিচের রুমে থাকতে খুব ভালোভাবে মেনটেন করতাম, কিন্তু এখন নিচে মাল জিনিস রেখেছি ছোটো একটা রুমে তালা মেরে। এই রুমে এই অবস্থা, দুইটা রুম, দুইজনে থাকা লাগে। মেয়ে এক রুমে, আমরা এক রুমে, হয় না আর কি। কেউ কিছু মনে করবেন না, বাজে মন্তব্য করবেন না, আপনারা খুব খারাপ খারাপ মন্তব্য করেন। আচ্ছা, কারো যদি জায়গা থাকে, কারো যদি কোনো থাকে, সে কি পারে এরকমভাবে থাকতে রাখতে? অবশ্যই সে পরিষ্কার করে সুন্দর করে রাখার চেষ্টা করে, তাই না? তো যাই হোক, দেখতে থাকেন ভিডিওটি কী করে। যে এগুলো ধুইছি, আরগুলো ধুয়ে রাখেছে, এগুলো এখন রাখবো। এই বাটি বুটি ধোয়া হইলে। আর আকাশের অবস্থা দেখেন, বৃষ্টি হবে, মেঘে একেবারে ভরে গেছে চারিদিক, একেবারে মেঘ আর মেঘ। তো ঠিক আছে, দেখতে থাকেন কী করি।